ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। এর বেশি আমি বলবো না। 2 নম্বর, এইটার জন্য আমাকে 3 জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এগুলো আপনারা আমার চেয়ে ভালো নাম জানেন। এত মোটা একটা আপনি কী বলবো রিপোর্ট, এইটা প্রসেস হয়ে চিফ অ্যাডভাইজারের কাছে গেছে। চিফ অ্যাডভাইজার যেভাবে নথিভুক্ত হয়, আমরা মামলা আদালতে করি, এটা নথিভুক্ত হয়েছে। এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া বানোয়াট মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এখানে আরও একটু অতিরিক্ত যোগ দিই, এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব, এবং তাদের আরও টার্গেট ছিল ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল হোয়াট এভার ইট ইজ। যদি এই পদটাকে আমরা যদি ভার্নালেবল করতে পারি, তবে একটা একটা করে সরকারের, আমরা যদি ক্রিকেটের ভাষা বলি, স্টাম্প পড়ে যাবে। দ্যাট ওয়াজ দি পালস। এবং আলটিমেটলি যেহেতু আমি সারা জীবন একইভাবে জীবনযাপন করেছি, এখনও করি, আমি পজিটিভ লোক। এবং আমি যেহেতু জনপ্রশাসনের সচিব, মানে আমাদের এই মিনিস্ট্রির মাধ্যমে অন্য সব মিনিস্ট্রি এক ধরনের অভিভাবক বলা হয় অথবা গার্জিয়ান, আমার মাধ্যমে কোনো কিছু নেগেটিভ অথবা আমার মাধ্যমে কোনো কিছু যার পাওয়া এটা না হোক, এটা ঘটবে না ইনশাল্লাহ। স্যার, এদিক থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি অলরেডি একটুখানি এগিয়ে দিয়েছেন যে 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ যাতে কমপ্লিট করা। অন্যান্য যে বিসিএস গুলো আপনি এখানে আলোচনা নিয়ে আসছেন, হ্যাঁ, এগুলো তো অনেক লম্বা সময় পার হয়েছে। হ্যাঁ, এখন সংখ্যা উল্লেখ করলেন 18,150 বা 49। জি। এই কাজটা কমপ্লিট করতে 18,000 নিয়োগ কমপ্লিট করতে আপনার কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এটা আমি সরাসরি উত্তর দিতে পারবে পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন আমাদেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই জন্য এই কাজটা যাতে তাড়াতাড়ি হয়, উই আর ফলোয়িং আপ। আমাদের যে কোনো মিটিংয়ে আগে পিএসসির সেক্রেটারিকে ডাকা হইতো না, এখন আমাদের মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন মিটিং অথবা অন্য যে কোনো মিটিংয়ে পিএসসির সেক্রেটারিকে ডাকা হয়, কারণ যেহেতু কনস্টিটিউশনাল বডি, আমাদের গভর্নমেন্টের মেসেজটা তার মাধ্যমে আমরা দিচ্ছি। এবং টাইম পাস করা যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, যেগুলো আগে বললাম, এগুলো যদি আগায়, আমরা যদি বললাম 47টা হলো 2 বছরের কমে যদি নিতে হয়, অন্যগুলো তো আরও কম সময়ের মধ্যে হবে অবশ্যই, এবং করতে হবে। উই আর ফলোয়িং আপ, টু বি ফ্র্যাঙ্ক। আপনারা যেমন আমাদেরকে ফলো করেন, পজিটিভ কারণে ফলো করেন, আমরাও এই প্রতিষ্ঠানকে এবার অন্যান্য বাড়াচ্ছে অত্যন্ত ক্লোজলি ফলো আপ করতেছি, যাতে কেউ কোনো বলতে না পারে যে 2 বছর। আমি পিএসসি সেক্রেটারি ছিলাম, 2 বছর লাগার কোনো কারণ নাই। আপনার বোর্ড যদি 20 জন মেম্বার থাকে, আপনারা জানেন 20টা বোর্ড হবে, চেয়ারম্যান বোর্ড করলো না। আপনারা জানেন পিএসসি স্ট্যান্ডার্ড ডেইলি একটা বোর্ড 20 জনের নেয়, 20 জন বাই 20, তাহলে কতজনের ভাই একদিনে নেওয়া যায়? 400 পার ডে। আমরা যদি এরকম বলি, এটা তো পার ডে ঘন্টা হিসেবে টাকা বেড়া সবাই জানেন তো, এটা কিন্তু স্যালারি না, যারা মেম্বার স্যালারি, আর ভাইবা যারা নেয় ঘন্টা হিসেবে টাকা, এটা অনেক বাড়ানো হয়েছে। যদি শুক্র শনিবারই আমরা নেই, আমরা যদি বলি কেন হোয়াই ফ্রাইডে স্যাটারডে, তাহলে কত কম সময় আমরা নিতে পারবো। আমরা আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলতেছি, অফিসিয়ালি এই কথাগুলোই আমরা পিএসসিকে জানাবো ইনশাল্লাহ।